হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে দারুণ মুখরোচক মুচমুচে একটা রেসিপি। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, দারুণ মুচমুচে হয়। আর ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এটা তোমরা রাখতেই পারো। তাহলে চলো দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। দারুণ মুচমুচে একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিলাম। আর এই ডিমটা বাইরে রাখতে হবে, ফ্রিজে রাখা ডিম হলে হবে না, নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে। আর দেখো, ওই ডিমটা ফাটিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা দেওয়ার পর এখানে দেখো একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে। আর দেখো দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচো। দিয়ে দিলাম দেখো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিলাম হাফ চামচ চাট মশলার গুঁড়ো। আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে দেখো আমি একটা স্পুন দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি। ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো। আর দেখো অল্প একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে সাইডে রেখে দেবো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিও। কমেন্ট করে অবশ্যই জানিও। এবার দেখো এটা সাইডে রেখে দিলাম। আবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। আর নিলাম দেখো 2 চামচের মতো চালের গুঁড়ো। বড় চামচ 2 চামচের চালের গুঁড়ো আর 1 বাটি, ছোটো বাটির 1 বাটি ময়দা। এবার ওই বাটিটার মেপেই আমি জল দিচ্ছি অল্প অল্প করে। প্রথমে একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে আর একটু গুলে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। ঠিক যেমনভাবে বেগুনি আলুর চপের ব্যাটার হয়, বেসনের ব্যাটার হয়, ঠিক সেই রকমভাবেই এই ব্যাটারটাকেও তৈরি করে নেবে। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও নয়। এবার দেখো ভালো করে চামচ দিয়ে দিয়ে ডেলাগুলো ভেঙে নিতে হবে। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারো, সুবিধা হবে। আমি স্পুন দিয়েই করে নিচ্ছি। তো দেখো এটা ভালোভাবে গোলা হয়ে গেছে, আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভেজে নেব। তো তার জন্য দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজগুলো একটু সব দিকে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। আমার পরিবারে যদি আজকে কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার রেসিপি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এবার দেখো আমি ডিমটাকে একটু ভাজ করে নিচ্ছি দুদিক দিয়ে। দেখো এদিক দিয়ে একটু ভাজ করে নিলাম, ওদিক দিয়েও একটু ভাজ করে নিলাম। দিয়ে এবার আস্তে করে উল্টে দিতে হবে। এই দেখো এইভাবে উল্টে নিতে হবে। এইবারে এই পাশটাও আমি একটু ভেজে নেবো, ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো এবার এই দিকটাও একটু হয়ে গেল, দিয়ে আমি একটা থালায় নামিয়ে নিলাম। এবার এখান থেকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি লম্বা করে করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আমার চ্যানেলে, যাতে নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব তোমাদের ফোনে খুব সহজেই সেটা পৌঁছে যাবে এবং তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারবে। আর আমি আমার চ্যানেল খুব সহজভাবেই সব রেসিপি আমি শেয়ার করি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং তোমরা সেই রেসিপিগুলো দেখে ফলো করতে পারো। তো আশা করি তোমাদের কাছে আজকের রেসিপিও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও, আর অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও এটা করে খাওয়াতে পারবে। এইবার দেখো ডিমটা কেটে নিলাম। এবার ময়দাটা দেখো, যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স। আর দেখো দিয়ে দিলাম হাফ ইঞ্চ আদা গ্রেট করে রেখেছিলাম, একটু ঘষে রেখেছিলাম, সেই আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি, বা বাটাও তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম দেখো অল্প একটু ধনেপাতা কুচো। এবার দিয়ে ভালো করে ব্যাটারটা আমি আবারও গুলে নিচ্ছি। মশলাগুলো আগে দিইনি, মশলাগুলো পরেই অ্যাড করতে হবে।
তো দেখো ভালো করে ব্যাটারটা গুলে নিলাম। এইবার একটা করে ডিম নিয়ে এই ময়দার ব্যাটারে কোট করে ভাজতে হবে। এই চালের গুঁড়ো আর ময়দাতে কোট করে ভাজলে ভীষণই মুচমুচে এবং দারুণ একটা খেতে লাগে। বাড়িতে বেসন না থাকলে এইভাবে তোমরা ময়দাতেও করে নিতে পারবে। ময়দা আর ডিম দিয়ে দারুণ এই মুখরোচক রেসিপিটি করে নিতে পারবে, আর খেতেও হয় দারুণ এটা। তো দেখো এইভাবে সমস্তটা আমি ময়দায় কোট করে করে ভেজে নেব। আস্তে আস্তে করে এটা করে নেবে, খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। ঠিক যেমনভাবে আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে এটা মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে একটু লাল লাল করে এটাকে ভাজতে হবে। তো বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই রেসিপিটা, এতটাই মুখরোচক হয়। আর বাড়িতে গেস্ট আসলেও তোমরা এটা বানিয়ে দিতে পারবে তাদেরকে। আজকের রেসিপি যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দিও বন্ধুরা, আর একটা লাইক করে দিও। তো দেখো এইভাবে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো ঠিক এইভাবে আবারও ভেজে নেব। দেখো এগুলোও দিয়ে দিয়েছি, এগুলোকেও আবার ডিপ ফ্রাই করে ভেজে নেব। একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে, তবে এটা কড়মড়ে হবে। তো দেখো এগুলোও ভেজে উঠিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। একটা তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে। দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, এখনো গরম আছে, আমি তোমাকে গরম গরমই তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে এটা। আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।